এই বছর যে পিজির অ্যাসাইনমেন্টটা হয়ে গেল, অনেকে বলছে যে টাফেস্ট অ্যাসাইনমেন্ট এক্সাম এভার ইন দ্য নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। এটা কি আপনি মনে করেন যে আপনার যে অ্যাসাইনমেন্টের যে নম্বর বাড়ার যে স্কোপ থাকে, প্রত্যেকটা স্টুডেন্টসদের মনের মধ্যে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে যে আমি অ্যাসাইনমেন্ট যদি ফুল নাম্বার তুলে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু যে ফাইনাল অফলাইন পরীক্ষা সেক্ষেত্রে নম্বরটা অনেক বাড়ার সম্ভাবনা থাকে। কিন্তু এটা কি এবছর পসিবল হবে? যে লগ ইন করার ক্ষেত্রে অনেক স্টুডেন্ট তো ফেসে গেছে। আগে যে লগ ইন অপশন ইজি ছিল, এখন লগ ইন অপশন টাফ করে দিয়েছে। তার মধ্যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কি বার্তা দিতে চাইছে? কোশ্চেন প্যাটার্নগুলো পুরোপুরিভাবে চেঞ্জ করে দিয়েছে। আগে হু, হোয়েন ইত্যাদি দিয়ে প্রশ্ন হতো, এখন কিন্তু পুরো ডেসক্রিপটিভ, মানে আপনাকে পুরো অ্যানালাইটিক্যাল মুডে কোশ্চেনগুলো ভাবতে বাধ্য করছে। যেখানে আপনার হোয়াই দিয়ে ম্যাক্সিমাম কোশ্চেন হয়েছে, তার মানে কি আপনাকে ডেপথ নলেজ দিতে চাইছে। এই কোশ্চেনের যে পুরোপুরিভাবে যে সেটটা হয়েছে, সম্পূর্ণভাবে কিন্তু অন্যরকম সেট হয়েছে। অন্যরকম বলতে যে সেটগুলো একটু অন্যরকম করে দিয়েছে। কোশ্চেন কিন্তু স্টেপ বাই স্টেপ হতো। আগে কি হতো, কোশ্চেন একের পর এক থাকতো, সেম কোশ্চেন ছিল, কিন্তু এখানে সেট এ, সেট বি, সেট সি করে ভাগ করে দিয়েছে। তার মানে কি আপনাকে অনেকটা পড়াশোনা করার জন্য ইন্টারেস্ট দেখাচ্ছে। তার পাশাপাশি বিগত কয়েক বছর আমরা দেখছি, অ্যানালিসিস করছি যে নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফলাইন পরীক্ষা কিন্তু আগে কিছুটা হলেও ইজি ছিল, যেখানে কিছুটা হলেও আপনি অ্যাডভান্টেজ নিতে পারছেন। কিন্তু এই বছর, বিগত 2 বছর ধরে দেখা যাচ্ছে যে অ্যাডভান্টেজ নেওয়ার ক্ষেত্রে একটা মস্ত বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে। অর্থাৎ অ্যাডভান্টেজ নিতে গেলে আপনাকে আরে করে দিচ্ছে। তার মানে কি প্রত্যেক কোনো প্রেশার আছে? চলুন আজকের ভিডিওতে পুরো সম্পূর্ণভাবে ডিটেলসগুলো আলোচনা করি যে অ্যাসাইনমেন্ট এক্সাম প্লাস হচ্ছে ফাইনাল এক্সামের ক্ষেত্রে কি কি নিউ ট্রেন্ড আসতে চলেছে, যার ফলে ম্যাক্সিমাম স্টুডেন্ট, সেটা হতে পারে পিজি, ইউজি কিংবা বিডিপি, সবাই কিন্তু সাফার করতে চলেছে। প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই বছর পিজির অ্যাসাইনমেন্টটা পুরোপুরিভাবে একটা শকিং অ্যাসাইনমেন্ট। তার ভিডিও কিন্তু অলরেডি আমি করে দিয়েছি। আপনারা যদি দেখতে চাইছেন অবশ্যই আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো, বা স্ক্রিনের উপর আপনি দেখতে পাচ্ছেন, সেইখানে এই ভিডিওটা দেখে নেবেন। আপনারা কিন্তু ইজিলিভাবে দেখতে পারবেন যে কি কি শকিং আপডেট এবছর নিয়ে চলে এসেছে। আসুন আজকের ভিডিওতে আলোচনা করি যে এই বছর নেতাজি ওপেনের কি কি পরিবর্তন নিয়ে এসে পিজি অ্যাসাইনমেন্ট এক্সাম ক্ষেত্রে। দেখুন, এই যে অ্যাসাইনমেন্ট এক্সামটা, যেটা কিছুদিন আগে লাইব্রেরি সায়েন্সের অ্যাসাইনমেন্টটা হয়ে গেছিল, তারপরে পিজিদের হলো, সেইখানে কিন্তু একই রকম সিস্টেম নিয়ে এসেছিল। এইবার সেই সিস্টেমটাকে কিন্তু ফাস্ট আকারে নিয়ে এসছে, যার ফলে ম্যাক্সিমাম স্টুডেন্টস ইন ফিউচারে কিন্তু প্রবলেম করতে পারেন। যারা অ্যাসাইনমেন্টটাকে পুরোপুরিভাবে মানে চোখের আঙুল দিয়ে দেখে দিয়েছেন যে না ঠিক আছে, আমি এই অ্যাসাইনমেন্ট পরীক্ষাটাকে ভালো করে যদি আমি পাস করতে পারি, ভালো নম্বর পেতে পারি, সে আমি পড়ি না পড়ি, আমার অ্যাসাইনমেন্ট যদি ফুল নম্বর পেয়ে যাই, তাহলে কিন্তু কিছু হলে ব্যাকআপ পোর্শন দিয়ে দেয়। তাদের ক্ষেত্রে বলছে আপনার পুরোপুরি সাবধান হয়ে যান। অ্যাসাইনমেন্ট কিন্তু পুরোপুরি ট্রেনটা পুরোপুরিভাবে চেঞ্জ করে দিয়েছে। কিরকম? প্রথমে যে বিষয়টা আলোচনা করবো সেটা লগ ইন ইস্যু। আগে কি হতো বলুন তো, আপনাকে একটা লিঙ্ক দেওয়া হতো বা ওয়েবসাইট দেওয়া হতো, সেই ওয়েবসাইটে গিয়ে আপনার এনরোলমেন্ট নম্বর, ডেট অফ বার্থ বসানোর পর ইজিলি ভাবে আপনার ফোনে একটা ওটিপি যেত। ওটিপি যার পর সেই ওটিপি নিয়ে আপনার পেজটা যখন আমি সাবমিট করতাম, অটোমেটিক্যালি আমার সাবজেক্ট গুলো শো করতো, স্টার্ট বলে অপশন থাকতো। এই বছর এটাকে পুরোপুরিভাবে লেন্দি প্রসেস করেছে। কিরকম? যখন আপনি আপনার এনরোলমেন্ট নম্বর, ডেট অফ বার্থ বসালেন, আপনার ফোনে ওটিপি যাবে। ওটিপির পর আপনাকে অপশন দিয়েছে দুটো ফোনের মধ্যে যে কোনো একটাতে আপনি নিতে পারবেন। আগে কিন্তু অল্টারনেটিভ ফোন নিত না, এখানে কিন্তু দুটোর মধ্যে আপনি যে কোনো একটা নিতে পারেন। তারপরে যখন আপনি মানে ওটিপি নিয়ে বসালেন, বসানোর পর আপনার সামনে কিন্তু একটা কনফার্মেশন মেসেজ চাইবে। আপনি ক্লিক করলেন, কনফার্ম করলেন, তারপরে আপনার যে এনওসিউর যে অ্যাসাইনমেন্টের যে মানে গাইডলাইনগুলো দিয়েছে, সেই গাইডলাইনগুলো শো করবে। আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন, তারপরে ওকে করবেন। ওকে করার পর আপনার তারপরে লোগো উঠবে। যখন ওকে করার পর যখন এনওসিউর একটা লোগো থাকে, সেই লোগোটা কিন্তু উঠবে। তারপরে আপনার পেজটা ওপেন হবে। এইরকম ভাবে একটা লেন্দি প্রসেস করেছে। এই লেন্দি প্রসেস হওয়ার জন্য পেজটা খুলতে কিছুটা সময় লাগছে, যার ফলে সার্ভারের মতো প্রবলেম সবাই ফেস করছে। 2 নম্বর যে অপশনটা হচ্ছে যে যে এনি মোবাইল, মানে যে কোনো মোবাইলে আপনি লগ ইন করতে পারতেন। আগে কি হতো, ধরুন আপনার ফোনে সমস্যা ছিল, আপনি সেই মোবাইলটায় হয়তো রিচার্জ করেননি, কিংবা হয়তো ফোনটা আপনার হারিয়ে গেছে, মোবাইল নম্বরটা হারিয়ে গেছে বা আপনি পাননি। আপনি চেষ্টা করলে যে কোনো মোবাইল নম্বরে আপনার ওটিপিটা নিতে পারতেন। কিন্তু এই বছর সিস্টেম পুরো অন্যরকম করে দিয়েছে। আপনি আপনার দুটো নম্বরের মধ্যে যে কোনো একটাতে ওটিপি নিতে পারবেন। আদার্স কোনো মাল্টিপল ওটিপি বা মাল্টিপল ফোনে ওটিপি নেওয়া যাবে না। ওটিপি নিতে গেলেই প্রবলেম পড়ে যাচ্ছেন। এই জন্য আপনার দুটো মোবাইল যেগুলো দিয়েছেন, সেগুলো কিন্তু কম্পালসারি অন রাখতে হবে অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়ার ক্ষেত্রে। তারপরে হচ্ছে যে এনি মোবাইল নম্বরে কিন্তু ধরুন আপনার কোনো একটা সমস্যা হয়েছে, আপনি কাজ করলেন, প্রথমে একটা মোবাইল নম্বরে আপনি মোবাইলে পরীক্ষা দিলেন। পরীক্ষা দেওয়ার পর আপনি কাজ করলেন, ধরুন অ্যান্সার পেলেন না, আপনি কি লগ আউট করে বেরিয়ে চলে এলেন, কিংবা কোশ্চেন টাফ হয়েছে জেনে আপনি কি করলেন, অন্য একটা কোচিং সেন্টারে হেল্প নিলেন, বা কিংবা দাদাকে বললেন বা দিদিকে বললেন যে পরীক্ষা দিয়ে দেওয়ার জন্য।
তো এই বছর পুরো সিস্টেম অন্যরকম করে দিয়েছে। ধরুন আপনি কোনো পরীক্ষাতে, ধরুন পরীক্ষা দেবেন, কোনো একটা পেপার লগ ইন করলেন আপনার মোবাইল দিয়ে, আপনি লগ আউট করে বেরিয়ে চলে এলেন, আপনি কোনোভাবেই ওই যে আপনার পেজটাকে ওপেন করতে পারবেন না ওই পার্টিকুলার সেই ডিভাইসে, যে ডিভাইসে আপনি প্রথমবার অন করেছিলেন। ভালো কথা শুনে নিন। প্রথম হচ্ছে যে আগে কি হতো, আপনার ধরুন একটা মোবাইলে আপনি পরীক্ষা দিলেন বা ল্যাপটপ পিসি থেকে পরীক্ষা দিলেন, পরীক্ষা পেজ খোলার পর আপনার মনে হচ্ছে না কোশ্চেন টাফ আছে, আমি আমি দিতে পারবো না। তাহলে আপনি কি করলেন, হয় কোচিং সেন্টারে কোনো হেল্প নিলেন যে স্যার আমাদের দিয়ে সাবমিট করে দিই, তার পাশাপাশি কোনো দাদা দিদিকে বললেন যে আমার অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিই। কিন্তু এইবারে সিস্টেমটা অন্যরকম হয়ে গেছে, যে ডিভাইস থেকে আপনার পেজটা ওপেন করা হবে সেই ডিভাইসে শুধুমাত্র আপনি পরীক্ষা দিতে পারবেন। অন্য কেউ অন্য ডিভাইসে আপনার ডিটেলস পেলেও কোনোভাবেই আপনার পরীক্ষা দিতে পারবেন না। এই জন্য এইবারে যে অ্যাসাইনমেন্টটা হবে খুব সাবধান হয়ে যান, ভেবে চিনতে ডিসিশন নেবেন, আপনি নিজে পরীক্ষা দেবেন না অন্য কোনো কোচিং সেন্টার কিংবা দাদা দিদির হেল্প নেবেন। তবেই কিন্তু মাল্টিপুল ভাবে যখন আপনি অ্যাটেম্প করতে যাবেন বা তবেই কিন্তু আপনি স্থান একটা স্টেপ নেবেন, না হলে কিন্তু বড় বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য বলতে চাইছি সিদ্ধান্ত আপনার আগে থেকে যে কি করবেন, ডিসিশন নিয়ে তারপরে করবো। না হলে আমি প্রথমে আমি নিজে লগ ইন করবো, কোশ্চেনগুলো দেখবো, তারপরে তাকে লগ ইন করতে দেবো বা দাদার দিয়ে করবো, কোচিং সেন্টারকে দেবো, স্যার ম্যাডামকে দেবো, তাহলে কিন্তু কোনোভাবেই আপনি অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবেন না। ওই বছর আপনি অ্যাসাইনমেন্ট পরীক্ষা দূরে থাক, ফাইনাল পরীক্ষাও দিতে পারবে না। সাবধান কিন্তু এটা নিয়ে। তারপরে যে অপশনটা হচ্ছে কোশ্চেন সেট ডিফারেন্ট। আগে কি হতো, কোশ্চেন একের পর এক কোশ্চেন থাকতো, তো এইবারে কোশ্চেন সেট পুরো ডিফারেন্ট করে দিয়েছে। এখানে ধরুন আপনাদের পিজির ক্ষেত্রে 100 নম্বর করে পরীক্ষা, 20খানা করে কোশ্চেন থাকে, এখানে সেটটা আলাদা হয়েছে, অর্থাৎ একে দাগের কোশ্চেনটা 20 নম্বরে আছে, 20 দাগের কোশ্চেনটা 5 নম্বরে আছে, মানে ইজিলি ভাবে আপনি টাইমের মধ্যে শেষ করতে পারবেন না। সেট আলাদা মিনস বলতে আপনার কোশ্চেন গুলো ইজিলি ভাবে অনেকটা টাফ করে দিয়েছে, এবং আপনার যে থিঙ্কিং ক্যাপাবিলিটি আছে সেটা কিন্তু অনেকটা ইনক্রিজ করার টেন্ডেন্সি বাড়ানোর চেষ্টা করছে ইউনিভার্সিটি। এই জন্য কোশ্চেন কিংবা নিজে থেকে কোশ্চেন বা অ্যান্সার দেওয়ার বা অ্যাসাইনমেন্ট সাবমিট করার ভাবার আগে বা অ্যাসাইনমেন্ট সাবমিট করার ভাবার আগে কিন্তু একটু চিন্তা ভাবনা করবেন, সত্যি আমি কি অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবো নিজের মতো করে। তাহলে কিন্তু বড় না হলে কিন্তু একদম পাকদম চিন্তা করলে বড় বিপদের সম্ভাবনা পড়ার সম্ভাবনা রয়েছে এবং বড় রকম একটা মানে ফ্যাসাদে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভেবে চিন্তে কাজ করবে। তারপরে যে দিয়েছে যে মাল্টিপুল ডিভাইস, আমি যেটা প্রথমে বলে দিলাম যে মাল্টিপুল ডিভাইসে লগ ইন করা যাবে না। আপনি কোনো কোচিং সেন্টারকে আপনার ডকুমেন্ট দিলেন, ডিটেলস দিলেন, কোচিং সেন্টার কি করলো সেই ডিটেলস গুলো নিয়ে কোশ্চেন তৈরি করার জন্য লগ ইন করে দিল। যখন দেখছে যে কোশ্চেন গুলো তো টাফ হয়ে যাচ্ছে, আমি পাচ্ছি না, আপনাকে বলে না আমি হবে না আমার দ্বারা, বা তারা বলছে না আমি বুকিং নেবো না বা আমার পয়সা ফেরত দিন, আমি পাচ্ছি না, আপনি কোনোভাবেই ওই পেপারটাকে নিজে থেকে কমপ্লিট করতে পারবেন না যতক্ষণ না ওই কোচিং সেন্টার আপনার ওই পেপারটা সাবমিট করে দিচ্ছে। অর্থাৎ যে ডিভাইস থেকে লগ ইন করেছিল সেই ডিভাইসে কিন্তু লগ ইন করতে হবে, মাল্টিপুল ডিভাইসে কোনোভাবে লগ ইন করতে পারবেন না। এই জন্য ভেবে চিনতে ট্রাস্টেড কোচিং সেন্টারকে আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করার অপশন দিন, নাহলে কিন্তু বড় বিপদে পড়ার সম্ভাবনা থাকবে। তারপরে যে অপশনটা হচ্ছে যে ইফ ইউ, অনেক সময় কি হয়, ধরুন কোনো একটা পরীক্ষা আমি দিলাম, তার মানে কি আমি অন্য ডিভাইস দিতে পারবো না? সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও পসিবিলিটি থাকে, আমি বলছি না দিতে পারবো না, পসিবিলিটি থাকে, সেতে কিছু প্রসেস রয়েছে, সেই প্রসেস হলে হতে পারে আবার না হলেও। অনেক ক্ষেত্রে কিন্তু ক্লিক করছেন, তাহলে আপনি কি করবেন, ধরুন আপনি একটা মোবাইলে দিলেন কিংবা একটা ল্যাপটপ পিছিয়ে দিলেন, সেখানে দেখো সারা পর চলে এলেন, সেখান থেকে আপনার সার্টেনলি চলে আসতে হবে, আপনি সেখানে কি আবার পরীক্ষা দেবেন? এখানে বলে রাখি সেক্ষেত্রে কিছুটা ক্রাইটেরিয়া আপনি আছে, প্রসেস আছে, একটু ফলো করতে পারেন, তাহলে দেখবেন কিছুটা হলেও সলিউশন পাবেন। নম্বর ওয়ান হচ্ছে আপনাকে ওই যে ডিভাইসে পরীক্ষা দিয়েছিলেন ওই ডিভাইসের যে ডেটাগুলো আপনি স্টোর করেছিলেন, অর্থাৎ আপনার দেখবেন যে একটা হিস্ট্রি থাকে, ধরুন আপনি ক্রোম ব্রাউজারে করলেন, গুগলে গিয়ে করলেন, এখানে যখন আপনি সাবমিট করলেন দেখবেন ওই ডিটেলস গুলো কিন্তু একটা জায়গায় কিন্তু স্টোর হয়ে থাকে, যাকে আমরা বলবো ব্রাউজারে স্টোর হয়ে থাকে বা হিস্ট্রি স্টোর হয়ে থাকে। বা এই যে হিস্ট্রি গুলো রয়েছে বা ডেটা গুলো রয়েছে আমি কিন্তু পুরোপুরি ভাবে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিলে তাহলে ইজিলি ভাবে দেখবেন কিছুটা হলে পসিবিলিটি থাকে অন্য একটা ডিভাইসে লগ ইন করার জন্য। তার পাশাপাশি লগ আউট করে দিতে হবে। ধরুন কোনো আপনি পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা দেওয়ার পর মনে হলো যে না আমি পরীক্ষা দিতে পারবো না, তাহলে আপনি ইনস্ট্যান্ট ভাবে লগ আউট করে দিন। লগ আউট করে দিলে আপনি ও পেজ থেকে বেরিয়ে চলে এলেন। না হলে লগ আউট যদি না করে থাকেন, পুরোপুরি বন্ধ করে দেন, তাহলে কিন্তু কোনোভাবেই আপনার ওই পরীক্ষাটা কেউ সাবমিট করতে পারবে না। তারপরে হচ্ছে যে সুইচ অফ, ধরুন আপনার এর পরেও হলো না, তাহলে আপনার লাস্ট অপশন হচ্ছে আপনি ফোনটাকে অন অফ করে দিন, অর্থাৎ রিস্টার্ট করে দিন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার ডেটাগুলো থাকে সেগুলো উড়ে চলে যায়, এবং সেক্ষেত্রে কিছুটা হলে পসিবিলিটি থাকে অন্য ডিভাইস থেকে পরীক্ষা দেওয়ার জন্য। আমি বলছি পসিবিলিটি থাকে, শিওর নই, ড্যাম শিওর। আপনি চেষ্টা করবেন যাতে যে ডিভাইস থেকে দেবেন সেই ডিভাইসে দেওয়ার জন্য, না হলে কিন্তু এরকম অপশন করে আপনি দেখতে পারেন কিন্তু অনেকে করেছে, অনেক ক্ষেত্রে ক্লিক করেছে, অনেকে ক্লিক হয়নি, তাহলে ক্ষেত্রে কোনোভাবেই
আপনি পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা দিতে পারবেন না, বা যারা দিতে পারছেন না তাদের কিন্তু যদি ডেট না দেয় বা রিসেট অপশন না দেয়, কিন্তু পুরোপুরিভাবে ওই ইয়ারটা ল্যাপসে চলে গেল। অ্যাসাইনমেন্ট না দিতে পারলে এক্সাম দিতে পারবেন না, আর এক্সাম না দিতে পারলে আপাতত পুরো ইয়ারটাই ল্যাপস হয়ে গেল। এই জিনিসগুলো মাথায় রেখে তারপরে কিন্তু এগোবেন। তারপরে যে সিস্টেমটা হচ্ছে যে সার্ভার প্রবলেম। দেখুন, প্রত্যেক বছর নেতাজি ওপেনে সার্ভার প্রবলেম হয়, এটা আপনারা জানেন, সবাই জানে। কিন্তু এই বছর সার্ভার প্রবলেমটা খুব তীক্ষ্ণ আকারে হয়েছে। কিরকম ভাবে? প্রথমে 26 তারিখ থেকে অ্যাসাইনমেন্ট শুরু হয়েছিল, 3 তারিখ পর্যন্ত চলার কথা, 26, 27, 28, 29, 30, এই যে কয়েকটা দিন পর্যন্ত কোনোভাবেই কোনো সেন্টার অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারেন, মানে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়া দূরে থাক, যখন আপনার ওই যে ফার্স্টে যে লগ ইন অপশনটা থাকে, সেই লগ ইন অপশনটার ক্ষেত্রে কেউ অপশন নিতে পারেন। লগ ইন অপশন করতে গিয়ে অনেকে ফেসে গেছে। এই ফেসে যাওয়ার জন্য লগ ইন অপশন কিন্তু বারবার করে রাউন্ড আপ হচ্ছে, মানে ঘুরছিল সার্ভার প্রবলেমের জন্য। এই কয়েকটা দিন পুরোপুরিভাবে অ্যাসাইনমেন্ট দিতে পারেনি। এই জন্য 50 to 60% স্টুডেন্ট এখনো পর্যন্ত অ্যাসাইনমেন্ট দিতে পারেনি, তাদের অ্যাসাইনমেন্ট ইনকমপ্লিট অবস্থায় আছে, ডিপ্রেশনে ভুগছে। এই জন্য যারা শেষের দিকে পরীক্ষা দেবেন ভাবছেন বা শেষের দিকে বুকিং নেবেন ভাবছেন, চিন্তা ভাবনা করে বুকিং নেবেন। কারণ শেষের দিকে যদি বুকিং নেন, যদি কোনো কারণে সার্ভার প্রবলেম হয়ে যায়, তাহলে কিন্তু মস্ত বড় প্রবলেম কিন্তু যেতে পারে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন, কারণ সার্ভার প্রবলেম একটা মস্ত বড় ফ্যাক্টর এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়ার ক্ষেত্রে। তারপরে হচ্ছে যে ইনস্ট্যান্ট নাম্বার শো। এবছর একটা নতুন আপডেট নিয়ে এসছে যে সঙ্গে সঙ্গে আপনি যখন পরীক্ষা দিলেন, কোনো পেপারে পরীক্ষা দিলে ওখানে কিন্তু নম্বর আপনাকে শো করে দিচ্ছে বা দেখিয়ে দিচ্ছে। তাহলে আপনার ক্ষেত্রে কি হবে? আপনি ইজিলি ভাবে আপনি দেখতে পারবেন যে কত নম্বর পেয়েছেন। এই জন্য বলতে চাইছি, যখন কোনো সেন্টারে বুকিং নেবেন, অনেক সেন্টার হয়তো আপনাকে নম্বর দেখাতে পারবে না, কিন্তু ম্যাক্সিমাম সেন্টারে আপনি দেখে রাখবেন যে এই রকম ভাবে ট্রাস্টেড কোচিং সেন্টারে আপনি বুকিং নেবেন, তাদের সঙ্গে করাবেন, দেখবেন ইজিলি ভাবে আপনার কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষা সাবমিট হয়ে যাবে, নম্বর কিন্তু বেশি আসবে। আর নম্বর যদি শো করে দিচ্ছে, ইজিলি ভাবে জেনে নেবেন পরীক্ষার পর যে আপনার কত নম্বর এভারেজ হচ্ছে। তাহলে কিন্তু ইজিলি ভাবে একটা ক্যালকুলেশন করে পরীক্ষার ক্ষেত্রে একটা ভালো প্রিপারেশন নিয়ে কিন্তু এগোতে পারবেন। নাহলে কিন্তু পুরোপুরিভাবে ফ্যাসাতে পড়ার বা প্রবলেম পড়ার কিন্তু সম্ভাবনা রয়ে যায়। তারপরে যেটা অপশন হচ্ছে ডাউনলোড চালানো অপশন। এবছর কিন্তু ডাউনলোড চালানো অপশন দিয়েছে। ধরুন আপনি পরীক্ষা দিলেন, পরীক্ষা দেওয়ার পর একটা এক্সাম কমপ্লিট বলে দেখাবে, একটা ডাউনলোড চালানো বলে অপশন থাকতো, আগে ছিল না। তো এখানে ডাউনলোড চালানো বলে অপশনটা আছে, আপনি ইজিলি ভাবে ডাউনলোড চালান করে আপনার ডিটেলস সহ সবকিছু ভেরিফিকেশন করে দিতে পারেন। এইরকম সিস্টেম কিন্তু আপডেট করেছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। তারপরে হচ্ছে যে কন্ট্যাক্ট মাল্টিপল সেন্টার। এখানে আপনারা অনেক স্টুডেন্টস কি করতো, যে কোনো একটা সেন্টারে কথা বলেছে, কথা বলে ডিটেলস পাঠিয়েছে, ডিটেলস পাঠিয়ে দেখছে আমার এই যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো কি হবে দেখুন। তারা কি করছে, তারা সেই যেহেতু এনরোলমেন্ট নম্বর, ডেট অফ বার্থ পেয়ে গেছে, তারা কিন্তু লগ ইন করে সেই সব জায়গার পেজ খুলে বসেছে। কিন্তু পেজ খোলার পর যখন ওটিপি পাঠাচ্ছে, আপনার কোনো ওটিপি এলো, আপনি বুঝতেই পারলেন না কোনটা কান থেকে। আপনাদের মাল্টিপল কোচিং সেন্টারে তো আপনার ডকুমেন্ট দিয়ে রেখেছেন। আমি বলতে চাইছি ডকুমেন্টগুলো ট্রাস্টেড কোচিং সেন্টারে পাঠান, কথা বলুন, তাদের সঙ্গে কথা বলে আপনার আন্ডারস্ট্যান্ডিং করুন, এবং বলুন যে অ্যাসাইনমেন্টটা কিন্তু খুব সুন্দর করে হাতে দিতে হবে। মাল্টিপল কোচিং সেন্টারে বা সস্তায় যে সমস্ত কোচিং সেন্টার আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করে দেয়, তাদের ক্ষেত্রে কিন্তু দেখে শুনে কোচিং সেন্টার বুকিং নেবেন। তাহলে সস্তায় যখন আপনি অ্যান্সার করতে যাবেন, তাহলে কিন্তু এবছরের মতো পুরোপুরিভাবে কিন্তু বস্তা হারিয়ে ফেলবেন। এই জন্য বলতে চাইছি, ভালো মানের যদি নোটসপত্র নিতে চাইছেন, কোচে বা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে চাইছেন, স্ক্রিনে তো নম্বর অবশ্যই দেখতে পাচ্ছেন, বুকিং করে নিন। আমরা কিন্তু 100% গ্যারান্টি সহকারে অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দেবো। সেক্ষেত্রে আমরা 1%ও আপনার কোনো অভিযোগের জায়গা রাখবো না। যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, আমাকে যোগাযোগ করতে পারেন। কারণ ইউডি স্যার সবসময় চেষ্টা করে স্টুডেন্টসের পাশে থাকার জন্য। একটু সার্ভিস চার্জ আমাদের বেশি থাকে, কিন্তু আমরা জেনুইন সার্ভিস দিই, এটা কিন্তু মাথায় রেখে কিন্তু এগোবে। তারপর হচ্ছে যে অটো সাবমিট অপশন। এখানে কিন্তু এবছর একটা মস্ত বড় প্রবলেম দেখা যাচ্ছে, যে অটো সাবমিট অপশন। সাবমিট অপশনটা কি? ধরুন আপনি 5টা কোশ্চেন আপনি অ্যাটেম্প করলেন, 5টা কোশ্চেন অ্যাটেম্প করার পর আপনি দেখতে পেলেন যে আপনার তারপরে সার্ভারের প্রবলেমের জন্য ওই পেজটা আপনার স্ক্রিন থেকে উড়ে চলে গেছে। তারপরে যখন দেখলেন যে এক্সাম কমপ্লিট বলে অপশন দেখা যাচ্ছে, এটাকে বলো অটো সাবমিট অপশন। এবছর কিন্তু এই অটো সাবমিট অপশনটা কিন্তু প্রচুর পরিমাণে ট্রেন্ড করছিল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যখন মানে অ্যাসাইনমেন্ট পরীক্ষা হচ্ছিল। এই অটো সাবমিট অপশনটা হয়ে যাওয়ার জন্য ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম ফেস করেছে। কারণ তারা কি করেছে, পেজ ওপেন রেখে গুগলে গিয়ে সার্চ করছে, বিভিন্ন রকম জায়গায় ফোন করছে, তার ফলে হচ্ছে এমনিতে সার্ভার প্রবলেম। তারপরে আপনি যখন একটা পেজটাকে দীর্ঘক্ষণ খুলে রাখবেন, এতে অটো সাবমিট আর অপশন থেকে যায়। এই জন্য এই সমস্ত থেকে বিরত থাকুন। অ্যাসাইনমেন্ট পরীক্ষা যদি মনে করেন যে নিজে দেবেন, তাহলে কনফিডেন্স সহকারে দিন, পুরো পেপার কমপ্লিট করুন। না হলে যদি মনে করেন যে আপনার মধ্যে লো কনফিডেন্স লেভেল আছে, সেখানে তো নম্বর আছে, ইউজি হোক, বিটি হোক, পিজি হোক, নম্বর যোগাযোগ করে দিন। আমরা কিন্তু পুরোপুরিভাবে দায়িত্ব সহকারে আপনার অ্যাসাইনমেন্ট পরীক্ষা কিন্তু সাবমিট করে দেবো, যাতে আপনার অটো সাবমিট না হয়ে যায়, আপনাকে ডিপ্রেশনে ভুগতে না হয়। এখানে কিন্তু হিউজ স্টুডেন্ট এই অটো সাবমিট হওয়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণে ডিপ্রেশনে ভুগছে। তারা ভাবছে আগামী দিন আমরা পরীক্ষা দিতে পারবো তো।
তারপরে যে অপশনটা হচ্ছে যে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ। আমি যেটা বলে দিলাম যে কোশ্চেন প্যাটার্ন কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়েছে, ডেসক্রিপটিভ মোডে কিন্তু কোশ্চেন হয়েছে। সেটা কিন্তু আগে হতো যে ইজিলি ভাবে গুগলে পাওয়া যেত, কোনো কারণে হয়তো কোথাও কোথাও কালেক্ট করতে পারতো, কিন্তু এবারে কিন্তু আপনার মধ্যে যে নলেজটা আছে, নলেজটা কিন্তু কিছু ফ্যাক্টর করবে। যারা অনেকে ভাবে যে আমরা অ্যাসাইনমেন্ট পরীক্ষা ফ্রিতে পেয়ে যাচ্ছি, ইউটিউবে পেয়ে যাচ্ছি, ফেসবুকে পেয়ে যাচ্ছি, এই জিনিসটা মাথায় রাখবেন। সত্যি কি অ্যান্সারগুলো ঠিকঠাক দিচ্ছে, এই জিনিসটা মাথায় রেখে তারপরে কিন্তু বুকিং নেওয়ার চিন্তা করবেন। রিসেট অপশন, দেখুন রিসেট অপশনটা প্রত্যেক বছরই দেয়। রিসেট অপশন মানে হচ্ছে ধরুন যাদের অটো সাবমিট হয়ে যায় তাদের ক্ষেত্রে একটা নতুন করে পরীক্ষা দেওয়ার সম্মান থাকে বা রিসেট অপশন থাকে, ওখানে শো করে ওই পেপারটায় অটোমেটিক সিস্টেমে বলে দেয় যে রিসেট অপশন দেওয়ার জন্য। কিন্তু রিসেট অপশন এইবারে কিন্তু অ্যাভেলেবল দেয়নি, অনেকের ক্ষেত্রে শো করছে না। রিসেট অপশনে চিন্তা না করে আপনি চেষ্টা করুন প্রপারলি ভাবে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়ার জন্য, প্রপার মানে এনভায়রনমেন্টে, প্রপার টাইমে এবং প্রপার গাইডেন্সের সঙ্গে। তাহলে রিসেট অপশন না দিলে, রিসেট অপশন পরীক্ষা বসে থাকবেন, রিসেট অপশন না দিলে তাহলে কিন্তু প্রবলেম ফেসে যাওয়ার সময় থাকে। এই জন্য বলতে চাইছি চিন্তা ভাবনা করে যা ডিসিশন নেবেন সেইগুলো কিন্তু অবশ্যই মানে আগে থেকে চিন্তা ভাবনা করুন, ভাবুন, অ্যানালাইসিস করুন যে কি করবেন। তারপরে এবছর মোস্টলি যে ভাইটাল যে নিয়মটা করেছে, আগে কি হতো ধরুন আপনার অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা 7 দিন সময় দিয়েছে, 7 দিনের মধ্যে 24 আওয়ার্স আপনি যে কোনো সময় এনি টাইমে আপনি কিন্তু অ্যাসাইনমেন্ট দিতে পারতেন। এই বছর সিস্টেমটা পুরোপুরিভাবে চেঞ্জ করে দিয়েছে, অর্থাৎ আপনার 24 ঘন্টা দিতে পারবেন, কিন্তু শেষের দিন 3 ঘন্টা আগে আপনি অ্যাসাইনমেন্ট পরীক্ষা কোনোভাবে লগ ইন করতে পারবেন। ভালো করে শুনে নিন, অ্যাসাইনমেন্ট পরীক্ষা আগে কি হতো, আপনারা পরীক্ষা দিয়েছেন কিংবা পরীক্ষা দেবেন এটা জেনে রাখুন যে আগে কি হতো অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা যে আপনার 7 দিন সময় থাকতো, 7 দিনের মধ্যে যতক্ষণ না দুটো পর্যন্ত সময় দেওয়া আছে, তাহলে আপনি 1:50-এ 1:58-তেও লগ ইন করতে পারতেন, আপনার কমপ্লিট হোক আর না হোক লগ ইন করতে পারতেন। কিন্তু এবছর দুটো সময় ছিল, কিন্তু 11টার সময় থেকে লগ ইন বন্ধ হয়ে গেছে। অর্থাৎ আপনি পুরোপুরি ভাবে যে এখানে লেখা আছে যে ইউ ক্যান নট লগ ইন ইউর ডিভাইস বিকজ ইট ইজ গোয়িং টু টাইমেট। এখানে বলা হচ্ছে বা এন দ্য টাইম, এখানে বলা হচ্ছে যে আপনার সময়টা শেষে চলেছে, আপনি কোনোভাবে লগ ইন করতে পারবেন না। অর্থাৎ 11টা থেকে 2টা পর্যন্ত সময় কিন্তু অনেকটাই আছে, কিন্তু যারা আগে থেকে পেজ খুলে রেখেছে ওটিপি নিয়ে পেজটা শো করাচ্ছে তারা কিন্তু পরীক্ষা দিতে পারছে। কিন্তু যদি আপনি লগ ইন করতে চাইছেন 11টার পর, কোনোভাবে কিন্তু লগ ইন নিচ্ছে না, আপনাকে ইনভ্যালিড স্টুডেন্ট দেখাচ্ছে। এই জন্য এটা মাথায় রাখুন যে শেষের দিকে যে করবেন ভাবছেন যে আমি পরীক্ষা দেবো, তাদের ক্ষেত্রে বলে রাখি সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, না হলে কিন্তু বিগ প্রবলেম ফেসে যেতে পারে। শেষের সময় অনেকে ভাবছে যে আমার শেষের সময় প্রাইস কম থাকবে, ফ্রিতে পাবো, 200-300 টাকা পাবো, এইরকম চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু বিরত থাকুন, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা ফেসে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে হচ্ছে ইনভ্যালিড স্টুডেন্ট অপশন। অনেক সময় কি হয়েছে ডেটা মিসম্যাচ হওয়ার জন্য ইনভ্যালিড স্টুডেন্ট অপশন দেখায়। এই ইনভ্যালিড স্টুডেন্ট হওয়ার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রবলেম ফেস করছে, তারা বুঝতে পারছেন যে কি করবে। ইনভ্যালিড স্টুডেন্ট হওয়ার একটাই মাত্র উপায়, একটা হচ্ছে আপনি কোনো জায়গাতে লগ ইন করেছেন সেই জায়গাটা আপনি কমপ্লিট করেননি, কিংবা আপনি প্রপার টাইমে আপনি লগ ইন করছেন, যেমন 11টার পর যদি লগ ইন করেন ইনভ্যালিড স্টুডেন্ট দেখাবে, যখন সারাও প্রবলেম থাকে এই প্রবলেম দেখাবে। এই জন্য বলতে চাইছি যে এইরকম প্রবলেম যে হয়েছে ইনভ্যালিড স্টুডেন্ট, যদি প্রবলেমটা যদি সমাধান করতে চাইছেন নিজে সিকিউর থাকুন, সেফটি থাকুন, ওয়াইফাই সাহায্যে যদি পরীক্ষা দেন ভালো করে পরীক্ষায় ভালো করে কানেকশন করুন, নেটে যদি সাহায্যে পরীক্ষা দেন নেটটাকে স্ট্রং রাখুন, জিও ব্যবহার করুন, খুব স্ট্রং নেটওয়ার্ক পাবেন যদি প্রাইস বেড়ে গেছে। এটা ছাড়া দেখুন যে কিভাবে পরীক্ষা দেন বা যে জায়গায় রাউটার লাগানো আছে সেটা নিয়ে পরীক্ষা দিন, না হলে নেটওয়ার্ক প্রবলেমের জন্য এইরকম প্রবলেম কিন্তু অনেকটা ফেস করছে ম্যাক্সিমাম স্টুডেন্টস। এইরকম প্রবলেমগুলো স্টুডেন্টসরা ফেস করেছে। আর একটা ব্যাপার হচ্ছে যে নম্বর কম, শেষে যেটা বলবো হচ্ছে নম্বর কম, যেটা হচ্ছে যে অনেকে কি করেছে পরীক্ষা দিয়েছে, ধরুন যারা অ্যান্সার শীট রেডি করে তারা পুরোপুরি ভাবে, যেমন আমাদের ক্ষেত্রে বলেন আমরা অ্যান্সার শীট রেডি করছি, টিচার দ্বারা অ্যান্সার রেডি করার পর ভেরিফাই করি, ভেরি করার পর তারপরে কিন্তু অ্যান্সারগুলো ছাড়ি। অ্যান্সারগুলো ছাড়ার পর আমরা দেখা যাচ্ছে পুরোপুরি 100% অ্যান্সার দেওয়ার পর কোনটায় 95 দেখা যাচ্ছে, কোনটা 90 দেখা যাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির একটা সিস্টেম আপডেট করা আছে, যেখানে আপনি অনেক স্টুডেন্ট আছে যে একই সেম অ্যান্সার দিচ্ছে, তারা 100-এর মধ্যে 100 পাচ্ছে, সেম অ্যান্সার অন্য কেউ স্টুডেন্ট দিচ্ছে 90 পাচ্ছে, 95 পাচ্ছে, আবার সেম অ্যান্সার দিচ্ছে কেউ 85 পাচ্ছে। এটাই হচ্ছে যে কোনো পেপারে আপনি 80 পাবেন, কোন পেপার 90 পাবেন, 95 পাবেন, কোনো 100 পাবেন। অর্থাৎ আপনাকে অল এভারেজ পেপারগুলো আছে নম্বর নিয়ে কিন্তু আপনি অ্যাসাইনমেন্ট পরীক্ষা সাবমিট করতে হবে। এটা এমন নয় যে আপনি কম পেলেও 80 পাবেন, 85 পাবেন, 90 পাবেন। যদি ভালো যদি অ্যান্সার দেন তাহলে কিন্তু ওই 80, 85, 90, 100 এর মধ্যে থাকবে। খারাপ অ্যান্সার দেন তাহলে কিন্তু যেমন ভাবে আপনি অ্যান্সার দেবেন তেমন ভাবে নম্বর পাবেন। কিন্তু যদি ভালো অ্যান্সার দেন তাদের ক্ষেত্রে একটা গড় এভারেজ নম্বর থাকে, বিলো 80 হয় না, কিন্তু 85 এর উপর কিন্তু সবাই থাকে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে তারপরে এগোবেন। রিজুম, হ্যাঁ রিজুম বলে কিন্তু একটা অপশন আছে, সেটা কিন্তু ভালো করে জেনে নিন। রিসেট অপশন তখনই পাবেন যখন হচ্ছে আপনার ক্ষেত্রে অটো সাবমিট হয়ে যাবে। যদি রেজিউম অপশন থাকে তাহলে কিন্তু কোনোভাবেই আপনি রিসেট অপশন পাবেন না। রেজিউম মানে অর্থাৎ হচ্ছে ধরুন কোন আপনার পেপারে আপনার সমস্যা হয়েছে, আপনি কাজ করলে আপনি পরীক্ষা দিলেন না, বেরো চলে এলেন, তারপরে যদি আপনি নতুনভাবে লগ ইন করে দেখেন
দেন রেজুম অপশন থাকে, অর্থাৎ যেখান থেকে আপনি শেষ করেছিলেন সেখান পর্যন্ত, সেখান থেকে শুরু হবে আপনার পেজটা, সেই সেম কোশ্চেন, সেই সেম পথ, সেই সেম টাইম, তাহলে রেজুম। তো এই অপশন যদি না থাকে তাহলে মনে রাখবেন তাহলে আপনার ক্ষেত্রে অটো সাবমিট হয়ে গেছে। আর যদি অটো সাবমিট হয়ে যাওয়ার পর যদি রিসিট অপশন না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই আপনি এই বছর এই পরীক্ষা দিতে পারলেন না, যদি এক্সট্রা করে ডেট না দেয়। আরো একটা যে স্টুডেন্টরা ম্যাক্সিমাম যে বলছে যে অ্যাসাইনমেন্ট এক্সামের ক্ষেত্রে কি ডেট এক্সটেন্ড করে, আমি বলে দিচ্ছি যে ডেট কিন্তু এক্সটেন্ড করে। প্রত্যেক বছর দুবার করে অ্যাসাইনমেন্টের ডেট দেয়, কিন্তু এটার ব্যতিক্রম হয়েছে, এক্সেপশন হয়েছে লাইব্রেরি সায়েন্সের ক্ষেত্রে তারা একবারই ডেট দিয়েছে, কোনো ডেট এক্সটেন্ড করেনি। অনেক স্টুডেন্ট আছে যারা এদিক ওদিক ঘুরে বেড়ায়, তারা সময় পায় না, জানে না, মানে পরীক্ষা শেষ হলে তারা ভাবে যে হ্যাঁ ঠিক আছে এবারে অ্যাসাইনমেন্টটা দেবো, দেখা গেলো যে ডেট চেঞ্জ হয়ে গেছে, তখনই তারা ভাবে যে এক্সট্রা করে ডেটের জন্য। সেই সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে লাইব্রেরি সায়েন্সের ডেট এক্সট্রা দেয়নি, সেক্ষেত্রে আমাদের ডেট দেবে কিনা একটা মস্ত বড় কোশ্চেন জায়গা কিন্তু রয়েছে। কিন্তু যেটা ক্যালকুলেশন বলছে, যেহেতু সারা কলমের জন্য ম্যাক্সিমাম স্টুডেন্ট পরীক্ষা দিতে পারেনি, লগ ইন করতে পারেনি, তাদের ক্ষেত্রে একটা ডেট দেওয়া কম্পালসারি আছে বলে আমি মনে করি। ইউনিভার্সিটির ভাবা উচিত যে ডেট কিন্তু দেবে। স্টুডেন্টরা মেল করছে, আমরাও মেল করছি, কিছুটা গ্রুপ করে আমরা মেসেজ করছি, হ্যাশট্যাগ ও ক্যাম্পেইন চালাচ্ছি। আশা করছি যদি ডেট দেয় আপনারা কিন্তু অবশ্যই জানতে পারবেন। তো ডেট দেওয়ার পরও আপনার এই জিনিসটা মাথায় রাখবেন যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যে যে গাইডলাইন বা ক্রাইটেরিয়া আমি ভিডিওতে আলোচনা করলাম বা করছি, আপনারা কিন্তু জিনিসগুলো জেনে রাখুন, জেনে নিয়ে ইউজি হোক, বিডিপি হোক, পিজি হোক, অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়ার জন্য এগিয়ে যান। এই ভিডিওটি কিন্তু আপনাদের পক্ষে খুবই হেল্পফুল। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত আশা করি দেখছেন, কিংবা এখান পর্যন্ত যদি এসে থাকেন, তাহলে এর পরবর্তীকালে যদি আপনি অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিয়ে থাকেন তাহলে বিন্দু মাত্র সমস্যা হবে না। যদি ভিডিওটিকে স্কিপ করে দেন তাহলে মনে রাখবেন আগামী দিনে যে নতুন নতুন আপডেট হচ্ছে, নিয়ম হচ্ছে, অনেকে বলছে যে আমরা অ্যাসাইনমেন্ট পরীক্ষার নতুন আপডেট হচ্ছে আমরা জানি না, এই বলতে যে ভিডিওটাকে ফুল মানে পুরো দেখতে থাকুন, আপডেটগুলো মিস করবেন না, পুরো ভিডিও দেখবেন, সময় আপনার থাকবে, কিন্তু যে ইম্পর্টেন্ট আপডেটগুলো থাকবে ইউনিভার্সিটি, সেটা কিন্তু অবশ্যই আপনার জানা দরকার, নাহলে কিন্তু বিগ প্রবলেমে ফেসে যাওয়ার সম্ভাবনা থাকে।